হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। আমার এই ভাজাভুজি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আইটেমটা কি হতে চলেছে। এটা হচ্ছে আমার ফেভারিট অনেক অনেক ভেজিস দিয়ে, পিনাটস দিয়ে উপমা। এটা আমার মায়ের, সুরুইদের সবার ফেভারিট। খেতে কিন্তু অসাধারণ ভালো হয়েছিল। আচ্ছা চলো তোমাদেরকে একটা কথা বলি। আগে না মানে প্রথম আমি কিন্তু একদমই উপমা বানাতে পারতাম না, বাট এই ঝুরঝুরে সুন্দর উপমাটা আমি ধীরে ধীরে বানানো শিখে গেছি। তো এই উপমা খাওয়ার পরে কিন্তু সুরজিৎ বাজারে গেছিল আর আমার মন পছন্দের মতন বাজার নিয়ে এসেছে। কি কি মাছ এনেছে আর কি কি শাকসবজি এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। সবজিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, এবারে মাছগুলো তোমাদেরকে দেখাই। অনেক দিন ধরে না এই মাছটা খাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিল, ঠিক একদম পছন্দের মতন এই মাছটা পাচ্ছিলাম না। ইলিশ আমার সব থেকে ফেভারিট মাছ ইলিশ। তো ইলিশ নিয়ে এসেছিল, আর কি যে বলবো, ইলিশের যে সে কি বিশাল দাম। মানে আমাদের আনা হয়েছিল ওই 700-750 মানে সাইজের একটা ইলিশ, যেটার প্রাইস ছিল কেজি দরে 1700, মানে 1700 টাকা। বুঝতে পারছো কত বেশি দাম। এই বছর নাকি সেইভাবে ইলিশ ওঠেনি, বাট ইলিশটা খেতে এত ভীষণ ভালো ছিল যে তোমাদেরকে আর কি বলবো। তার সাথে এনেছিল কিন্তু পমফ্রেট, আর এনেছিল কিন্তু ট্যাংরা মাছ। প্রত্যেকটা মাছই আমার অনেক অনেক প্রিয়, সব থেকে প্রিয় হচ্ছে ইলিশ মাছ। তো আর তো ডেলিভারির জাস্ট কয়েকটা দিন হাতে গুনে বাকি আছে। তো এর আগে মানে আমার যে শখটা ছিল সেটা শুরুই আস্তে আস্তে করে পূরণ করে দিচ্ছে। ইলিশ মাছটা সেই অনেক দিন আগে খেয়েছিলাম, বাট আবার এই আনলো, আর এত ভীষণ টেস্ট ছিল। আর এনেই বলেছিল যে ইলিশ, ট্যাংরা আর পমফ্রেট এই তিন রকমই মাছ কিন্তু এনেছি দুই বাড়ির জন্যে। ওই বাড়িতেও পাঠাবে আর এখানেও হচ্ছে রান্না করবে। তো এদিকে দেখো পমফ্রেট ট্যাংরা মাছের নোংরা ঠোংরা সবই বার করে দিয়েছিল, বাট ওই সুট ঠুট যেগুলো থাকে, তারপরে ওই লাস্টের দিকে ওই লেজের ওই অংশটা, ওইগুলো না কাটেনি জানো তো পরিষ্কারভাবে, যেরমভাবে হচ্ছে মানে রান্না করার মতন হয় আর কি। তো ওইটা একটুখানি কেটে নিচ্ছিলাম আমি ঘরে। তো দেখতে পাচ্ছ এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি। আর পমফ্রেট মাছগুলো চিড়ে চিড়ে রেখেছি, কারণ হচ্ছে পমফ্রেট মাছে হচ্ছে যদি এরমভাবে চিড়ে তোমরা রান্না করো তাহলে কিন্তু ভালোভাবে নুন মশলা সব কিছুই ঢোকে। আর এদিকে মাছ ঠাছ ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ডাব হচ্ছে কেটে নিলাম, ডাবের জলটা খাচ্ছিলাম। আর ডাবের জল খেতে এত ভীষণ ভালো লাগে, এত শান্তি লাগে যে তোমাদের কি বলবো। তখন তো হচ্ছে অলরেডি হচ্ছে নুন হলুদ মেখেই রেখেছিলাম ইলিশ মাছটাতে ধুয়ে, তারপরে কিন্তু ডাবের জলটা খাওয়ার পরে পমফ্রেট মাছ আর ট্যাংরা মাছেও নুন হলুদ মাখলাম। এগুলো হচ্ছে রান্না হবে না একই দিনে, ইলিশ মাছের ভাপাটা হওয়ার জন্য এটা করেছিলাম। এই দেখো এটা প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে সর্ষে মশলা দিয়ে পরে আবারও মেখে রাখছি সর্ষের তেল ঠেল দিয়ে। কিন্তু এই যে পমফ্রেট আর ট্যাংরা যেটা তোমরা দেখলে নুন হলুদ মাখাচ্ছিলাম, ওটা কিন্তু হচ্ছে সুরজিৎ আর ম্যাম ওরা এমনি ফ্রাই খাবে। সানডের দিন ছিল, বুঝতেই পারছো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, এরকম মানে মাছের যদি ফ্রাই খায় কতটাই না টেস্ট লাগে। তো এইগুলো হচ্ছে সেইগুলো ইলিশ মাছের মাথা সব কিছুই কিন্তু ওদেরকে ভেজে দিয়েছিলাম ওদের খাওয়ার জন্য। তো হচ্ছে যেই মানুষটা আমার জন্য এত কিছু ভাবে, আমি কি ভালোবাসি না ভালোবাসি খুঁটি নাটি, তো তার একটু পছন্দের জিনিস তাকে কি আমি করে দিতে পারি না? সব কিছুই তো কাজ করছি, সব কিছুই পরিপূর্ণভাবে করছি, কিন্তু যেই মানুষটা আমার জন্য এতটা ওয়ারিড, তার জন্য কি আমি এইটুকুন করতে পারি না? তার জন্য কিন্তু দেখো এখানে হচ্ছে পমফ্রেট মাছ আর ট্যাংরা মাছটা হচ্ছে ফ্রাই করে নিচ্ছিলাম। তারপরে ওই যে দেখালাম এর আগের দিন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম না যে রেড গ্রেপস আনা হয়েছিল, তো রেড গ্রেপসও মাঝখানে খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু অলরেডি আমার ফিশ ফ্রাই করা কমপ্লিট। তন্দুরি মেয়ো আর এমনি মেয়ো দিয়ে ওদেরকে দিলাম। তার সাথে কিন্তু ওদেরকে ফ্রাইটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে আমুলের যে ওই চকো চিপস আইসক্রিমটা হয় ছোটোটা, ওটা কিন্তু খাচ্ছিলাম। আর আমার চকলেট ফ্লেভারের আইসক্রিম হোক বা কেক দুটোই ভীষণ প্রিয়। তো সর্ষের তেল সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম, বাট এটা ভাপে বসাবো টিফিন বক্সে করে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে। তার আগে কিন্তু আরও একবার সর্ষের তেল দিয়ে নিলাম যাতে ঝাঁঝটা একদম টপ লেভেলের হয়। ইলিশ মাছটা ঠিক যেমন পারফেক্টলি খেতে লাগে, একদম ঝাঁঝে ঝালে দারুণভাবে। তো দেখো এটা কিন্তু অলরেডি ভাপে বসিয়ে দিয়েছি, ভাত ঠাত সমস্ত কিছুই কিন্তু রেডি। আর সেদিন বিশেষ তেমন কিছু রান্না হয়নি, কারণ ইলিশ মাছ পাতে যদি একবার পড়ে সেই পাতে কিন্তু আর কিছুই হচ্ছে মানে মানানসই হয় না ইলিশ মাছের সাথে। তো দেখো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে ছিল কিন্তু মিষ্টি দই আর মিষ্টি আমের সিজন কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। আর ওই বাড়িতে নিয়ে গেছিলাম প্রত্যেক কটা আইটেমই, সাথে কিন্তু মার জন্য আর তাতাইয়ের জন্য নিয়ে গেছিলাম স্টিম মোমো। কেমন লাগলো কমেন্টে জানিও। চলো টাটা।